হঠাৎ করে আমাদের নেতাকর্মীরা অনেকেই ফোন দেয় যে ঘাটুরা থেকে একটা ঝটিকা মিছিল নিয়ে আপনার আমাদের কিছু নেতৃবৃন্দদেরকে দেখে স্লোগান দিয়ে তাদের উপর অতর্কিতভাবে অ্যাটাক করে, আমি যতদূর শুনলাম। পরবর্তীতে আমাকে ফোন দিয়ে জানানো হয়, পরবর্তীতে আমি দৌড়ে যাই ওই যে আপনার পেট্রোল পাম্পের সামনে। ওই জায়গায় গিয়ে দেখি যে আমাদের কিছু নেতৃবৃন্দদেরকে মারধর করা হয়েছে এবং এই জায়গায় অন্য একটা দলের প্রতিনিধি করে তাদেরকেও মারধর করা হয়েছে। তো আমার মনে হয় যে ছাত্রলীগ এখন গুন্ডামি কায়দায়, তারা এখন সন্ত্রাসী কায়দায় অতর্কিতভাবে হামলার জন্য প্রস্তুত হয়েই নেমেছে। আমি প্রশাসনের প্রতি আমি শুনেছি, আমার এক ছোট ভাই ছাত্রদলের জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সে বারবার পুলিশকে ফোন দেয়। মনে হয় এসআই মামুন কি না কি জানে, দুইজন ব্যক্তি প্রায় 2 ঘন্টা পর্যন্ত ফোন দেবার পরে উনি শুধু বলছে উনি নাকি রাজগড়ি আছে। আমি প্রশাসনের কাছে এতটুকুই বলতে পারি যে যাকে বললেন ফোন দেওয়ার জন্য অথবা ফোন দিল প্রশাসনের হেল্প চাইছে, চাওয়ার পরেও যদি তারা হেল্প না পায়, একজন পুলিশ সেই জায়গায় পৌঁছতে 2 ঘন্টা সময় লাগে কিনা আমি প্রশাসনের কাছে জানতে চাই। তারা কিভাবে এই ধরনের গুন্ডা পান্ডাদেরকে মানে আইনের আওতায় আনবে, আমার ব্রেনে এটা ঢুকে না। জি, আজকে রাত 12টা 30 মিনিটে সোহেলপুর গরুবাজারের সামনে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের দোসররা ঝটিকা মিছিল করার চেষ্টা করে মোটরসাইকেলে। তো আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা বাজারে অবস্থান করি এবং বাজারে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা অনেকক্ষণ অবস্থান করি যেহেতু মোটরসাইকেলগুলো শহরের দিকে গেছে, দেখি তারা আবার পরবর্তীতে এইদিকে আসে কিনা। তো 40 থেকে 50 মিনিট বা 1 ঘন্টা পরে দেখলাম যে মোটরসাইকেলগুলা 8 থেকে 10টা মোটরসাইকেল তারা সোহেলপুর ক্রস করে বিশ্ব রোডের দিকে যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা এখানে 4-5 জন মোটরসাইকেল ছিলাম, আমরা 4-5টা মোটরসাইকেল নিয়ে তাদেরকে মানে চিনার জন্য আমরা তাদের পিছনে যাই। তো বিশ্ব রোড পার হয়ে যখন আমরা শান্তিনগরের দিকে যাই, তখন তারা তাদের ছাত্রলীগ, যুবলীগের লোকজনকে আগের থেকে বলে রেখে তারা সেখানে অবস্থান করে এবং আমরা যখন যাই তখন আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের উপরে হামলা করে আমাদের 7 থেকে 8 জন ভাই আহত হয়েছে। আমাদের 4টা 5টা মোটরসাইকেল একবারে ভেঙে ফেলে তারা মোটরসাইকেলগুলা তাদের বাড়িতে গোডাউনে তারা জিম্মি করে রাখে। তো আমরা পরবর্তীতে পুলিশ সেখানে যাই এবং আমাদের নেতাকর্মীরা যাওয়ার পরে আমরা সেখান থেকে আসি। তো আমরা এই দোষরদের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বলবো তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য। আমরা জানাইছি, ওসি সাহেবকে জানানো হয়েছে, ডিএসপিকে জানানো হয়েছে, এসআই জাহিদ ভাইকে জানানো হয়েছে, তাদের সাথে কথা হয়েছে, তারা বলছে আমরা আসতেছি। তো তারা আস্তে আস্তে তারা অলরেডি তাদেরকে আমরা চিনার জন্য আমরা তাদের পিছনে যাই। আমাদের সেখানে আমার মানিব্যাগ ছিল, মানিব্যাগ নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে, মানিব্যাগে 15-20 হাজার টাকা ছিল, সে টাকাগুলো নিয়ে গেছে। একটা দামি স্মার্টফোন ছিল, সেগুলা নিয়ে গেছে। মোটরসাইকেলগুলা একবারে গাড়টার সহ লকগুলা ছিল সবগুলা ভেঙে ফেলছে।